স্যাম্পলিং এগুলো তো কমপ্লিট হয়েছে, আমাদের ইনসার্ট কমপ্লিট হয়েছে। লাস্ট আমরা কি দেখবো ডিজাইন, তাই না? ডিজাইনের ভিতরে দেখেন প্রথম কি আছে, থিম আছে, সেগুলো আমাদের এখন এগুলো তাই কাজ করবো না, ওগুলো আমরা ওই পাওয়ার পয়েন্ট নিয়ে যখন কাজ করবো ওগুলোতে। এখানে মূলত কোনগুলো, এখানে এই যে তিনটা আছে না, ওয়াটারমার্ক, ফেস কালার আর ফেস বর্ডার, এই তিনটা জিনিস আমাদের এখানে কাজ করবে। এখন আমরা যদি ওয়াটারমার্কে ক্লিক করি, এই যে দেখেন এরকম পেজ দেখেন আপনার ম্যাক্সিমাম এগুলো কোথায় করা হয়, কোচিং সেন্টার বা ইগুলোতে করা হয়, ওদের নাম দিয়ে বা আইটি অনেকগুলো আছে কোচিং সেন্টারের মতো, ওগুলো ওরা করতে থাকে। যেমন কাস্টম ওয়াটারমার্কে যে আমরা যাই, এখানে কি আছে মূল ওয়াটারমার্ক, এখানে আমরা চাইলে পিকচার ওয়াটারমার্ক দিতে পারি, চাইলে আবার টেক্সট ওয়াটারমার্ক দিতে পারি। আমি প্রথমে টেক্সট দিচ্ছি, সাপোজ এখানে কি বলা আছে ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজে আমি লিখবো এটা সিলেক্ট করার জন্য বলতেছে, আমরা ইংলিশেই লিখবো, সিলেক্ট করা লাগবে না। তারপরে এখানে টেক্সট কি লিখবো, আমি এটা লিখবো, যেমন হ্যালো ইউটিসি আমি লিখবো, হ্যালো ইউটিসি দিলাম। আর এখানে কি বলতেছি ফন্ট, অর্থাৎ লেখার স্টাইল, ঠিক আছে? এখানে অনেকগুলো লেখার ফন্ট আছে, আপনি চাইলে যেটা ইউজ করতে পারেন, ডিফল্ট যেটা ওইটা আমি রাখতেছি। তারপর এখানে কি আছে অটো, অটো মানে এখানে কি আছে সাইজ, অর্থাৎ এখানে সাইজ আপনি বড় ছোট করে দিতে পারেন, অটো দিলে ওটা ডিফল্ট যেটা আছে ওইটা চলে আসবে। আর এখানে কি আছে কালার, চাইলে আমরা যে কোনো কালার এখান থেকে ইউজ করতে পারবো। তাহলে আমি যদি অ্যাপ্লাই দিতে দিই, ওকে দিলে এখানে সেভ হয়ে বের হয়ে যাবে, আমি অ্যাপ্লাই দিলে এখানে দেখতে পাবো। তারপর আমি অ্যাপ্লাই দিয়ে দিচ্ছি, দেখেন দেখেন এখানে কি আসছে, এভাবে হ্যালো ইউটিসিটা আসছে। আমি যদি চাইতে আমরা ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি, তাহলে দেখেন ফন্টগুলা থেকে হচ্ছে কনভার্ট হচ্ছে। টাইম নিউ রোমান দিলে কি বলছে জেনারেল, ঠিক আছে? তাহলে এখানে কি আছে, এটা দ্বিগুণ আছে, যদি হরিজন্টাল দেয় তাহলে কি হবে দেখেন, এই যে পাশাপাশি এইভাবে হয়ে যাবে, আমি করে রাখি এইভাবে। আর এখানে যদি আমরা টিক মার্কটা তুলে দিই, তখন এটা কি আরো হাইলাইট হয়ে যাবে। কালারটা যদি আমরা চেঞ্জ করে দিই, তখন আমরা বুঝতে পারবো জিনিসটা। দেখেন একদম হাইলাইট, যদি আমরা টিক মার্কটা দিয়ে আপনি দিই, তাহলে কি কিছুটা ডিপ নাকি অফ হয়। আচ্ছা, তাহলে আমরা এগুলো ম্যাক্সিমাম এরকম কালারই ইউজ করা হয়। আচ্ছা, আমরা যদি এখন চাই যে আমরা পিকচার দিয়ে করবো, তাহলে কি করবো, আমরা এই যে পিকচার ওয়াটারমার্কটা সিলেক্ট করবো, করে এখানে কি আছে এই পিকচারটা সিলেক্ট করতে, সিলেক্ট পিকচারের লেখা আছে না, আমরা এখানে ক্লিক করে আমরা ওয়ার্ক অফলাইনে ক্লিক করবো। তারপরে এখান থেকে আমাদের লোগো যেটা আছে ওইটা আমরা নিয়ে আসবো, পিকচার দিলাম, জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করলে কি লোগোটা এখানে চলে আসছে। আমরা এখানেও সেম, এখানে যদি আমরা কি ওয়াটারমার্কটা তুলে দিই, তাহলে কি এটা হাইলাইট হবে, আমরা এটা ক্লিক করে রাখবো। কারণ কি আমরা এটির উপর কিন্তু আমাদের কি আর লেখা থাকবে, কিন্তু আমরা যদি এটা যদি একদম হাইলাইট করে দিই, তখন লেখাগুলো কিন্তু আমাদের বোঝা যাবে না, ঠিক আছে? স্পষ্ট দেখা যাবে। তাহলে আমরা এটা ঠিকঠাক রেখে এটা হাইড তাহলে ওয়াটারমার্ক লিস্টটা বুঝছেন। আচ্ছা, যদি আমরা চাই যে ওয়াটারমার্ক করে দিচ্ছি, এখন আমি চাচ্ছি যে ওয়াটারমার্ক আমরা ডিলিট করবো, এটা কিভাবে করবো? তাহলে ওয়াটারমার্কে ক্লিক করবো, করার পরে যে রিমুভ ওয়াটারমার্ক লেখা আছে, ঠিক আছে? তাহলে খুলে গিয়ে এটা চলে গেছে। তারপরে এখানে কি আছে ফেস কালার, ফেস কালার যদি ক্লিক করি আমরা, তাহলে আমাদের এই সম্পূর্ণ ফেসটাকে আমরা কি বিভিন্ন কালার এখান থেকে দিতে পারবো। আর এখানে ব্লু কালারে ক্লিক করলে আমরা জানি এখান থেকে আমরা আমাদের মতো কালার ক্লিক করে নিতে পারি। তারপরে এখান থেকে আবার আরেকটা অপশন আছে কি ফিল ইফেক্ট, এখান থেকে ক্লিক করতে পারি, আমরা চাইলে ওয়ান কালার, টু কালার এরকম নিতে পারি। এগুলো কি বলা হয় গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট তো বোঝেন মানে একের অধিক কালার যদি আমরা যখন ইউজ করবো, তখন এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট কালার। চাইলে আবার আমরা এই যে এগুলো ইউজ করতে পারি, আছে তাহলে এগুলো ইউজ করতে পারি। চাইলে আবার আমরা পিকচার আমাদের মন মতো পিকচার দিতে পারি, আমরা ই থেকে নিয়ে আসতে পারি। আমি এটাতে ক্লিক করে নিয়ে আসতেছি, দেখলে দেখেন দুইটা কি ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে আসছে। তাহলে এখান থেকে আমরা অপশনটা কোথায় পাইছি, ফিল ইফেক্ট থেকে এখানে আমরা আমাদের পছন্দ মতো এইগুলো আমরা দিতে পারবো। আচ্ছা, তারপরে এখানে কি আছে ফেজ বর্ডার, অর্থাৎ ফেজের চতুর্দিকে যদি চারদিকে যদি আমরা বর্ডার ইউজ করতে চাই, তখন আমরা এখান থেকে ইউজ করবো। যেমন এখানে আপনি এই যে স্টাইলগুলো আছে, কোন স্টাইলের বর্ডারটা আপনি ইউজ করতে চাচ্ছেন, তখন আমি এটা করবো। এখানে কি আছে আমরা ক্লিক করে দিলাম, তাহলে দেখেন এখানে কি বর্ডারটা চলে আসছে না। চাইলে এখানে ক্লিক করে আবার আমরা বর্ডারের উইথ বাড়াতে পারি, উইথ তো বোঝেন আমি মোটা করা আর বলতেছে না।
আর এখানে কি আছে কালার, চাইলে আমরা এগুলোকে বিভিন্ন কালার ইউজ করতে পারি। এটা আমি রেড সিলেক্ট করলাম, তারপর থেকে রেড কালার হয়ে গেল। চাইলে আবার আমরা বর্ডার ইউজ করতে পারি। এই যে এখানে কি আছে আর্ট নামে একটা অপশন আছে না, আমরা একটু ক্লিক করে দেখেন এখানে অনেকগুলো যত স্ক্রল করে নিচের দিকে যাবেন ততই পাবেন। যে কোনো একটাতে ক্লিক করে জাস্ট ওকে দিলাম, এটা চতুর্দিক কি ওইটা বর্ডার করে ফেলছে। এখানে আরো অনেকগুলো অপশন আছে, যেটা ভালো লাগে ওটা ক্লিক করে দেখো ওটা নিয়ে বর্ডার। তাহলে বুঝছেন ওয়াটারমার্ক পেজ আর ওয়াটারমার্ক পেজ কালার আর পেজ বর্ডারের ভিতরে। আচ্ছা, এগুলো একটা আমাদের কোনো কাজ নেই, কাজ করতে পাওয়ার পয়েন্টে কাজ আছে। আচ্ছা, তারপরে কি আছে পেজ লেআউট। পেজ লেআউটের ভিতরে কি আছে, প্রথমে আছে আমাদের কি মার্জিন। মার্জিন তো আমরা বুঝি, আমরা খাতা মার্জিন করি না, এখানেও সেম দেখেন এই মার্জিনের বাইরে এটা আমি ক্লিক করি দেখাচ্ছে যে মার্জিনের বাইরে কিন্তু আমি এখানে চাইলেও কি লিখতে পারবো, টেক্সট বক্স পাবে। তাহলে এখান থেকে আমরা কি মার্জিনটা ছোট বড় করে নিতে পারি। নরমাল রাখলে আমাদের এটা যদি নেড়ে দেই তাহলে কি মার্জিনটা আরো বড় হয়ে গেছে, মানে খাতার পেজটা আমার বেড়ে গেছে, মার্জিনটা বর্ডারটা ছোট হয়ে গেছে। এখানে আরো অনেকগুলো আছে, যেটা চান আপনারা নিতে পারেন, সাধারণত আমরা নরমালি রেখে কাজ করব। তারপরে এখানে কি আছে ওরিয়েন্টেশন, এখানে পোর্ট্রেট আছে, ল্যান্ডস্কেপ আছে। পোর্ট্রেট মানে কি সোজা, ল্যান্ডস্কেপ মানে হলো আপনার পাকা, মানে আমার মনে করেন আমার পেজটা এটা হলো পোর্ট্রেট, এইভাবে করে দিলে ল্যান্ডস্কেপ। আচ্ছা, অনেক সময় আমাদের এরকম কাজ করা লাগে তখন আমরা ল্যান্ডস্কেপ করে নিয়ে কাজ করি। আচ্ছা, তারপরে এখানে কি আছে সাইজ, লেটার সাইজ টু আমাদের এই যে ডিটেল আছে, বা আমরা ম্যাক্সিমাম আমরা কি A4 সাইজে কাজ করব, A4 সাইজ, ঠিক আছে, যে কোনো কাজ আমরা A4 সাইজে করব। তারপর কলাম আছে, কলাম তো আমরা বুঝি মাঝখান থেকে কলামগুলো বলা হয়, যেমন এটা এখানে কলাম কয়টা আছে, বর্তমানে একটা আছে। আমরা যদি চাই দুইটা নিতে তিনটা নিতে আমরা এখান থেকে নিতে পারি। আমি সাপোজ ক্লিক করলাম, এবার দেখেন আমি কোনো একটা লিখি, দেখেন কোনো একটা লেখা আমি লিখতেছি, এই লেখাটা কিন্তু আমার ইয়ের বাইরে যাইতেছে। দেখেন এই যে আমার মার্জিনটা এখানে না, মার্জিনটা এখানে, তো এটার বাইরে কি আমার ওই পাশে যাইতেছে না, কিন্তু ওই পাশে কিন্তু আমার স্পেস আছে, আমরা পেজটা দেখতে বুঝি। বাট এখানে আমরা কি করছিলাম, আমরা মার্জিনটা কি করে দিয়েছিলাম, কলামটাকে চুপ করে দিয়েছিলাম, মানে আমার সম্পূর্ণ পেজটা দুটা কি কলামে বিভক্ত হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি, এই লেখা কমপ্লিট, এই পাশে লেখা কমপ্লিট হওয়ার পরে তারপরে কি ওই পাশে যাবে, এর আগে ওই পাশে যাবে না। এখন আমরা যদি চাই কোনো কারণে আমি লেখা সাপোজ আমরা এতটুকু রাখতে চাচ্ছি, লেখা এতটুকু এদিকে রাখতে চাচ্ছি, নিচে আর লিখবো না, আমি এইদিকে লিখবো, তখন একদিকে লিখার উপায় বুঝতে পারবেন কিভাবে লিখতে পারি। এখানে আর কোনো আইডিয়া আছে? সহজ, এই জাস্ট আমরা কি করতে পারি, একটা টেক্সট বক্স দিতে পারি, শেপ থেকে এই যে টেক্সট বক্স আছে না, টেক্সট বক্স নিতে পারি। এখানে জাস্ট আমাদের প্রয়োজনীয়তা কতটুকু লাগবে এটা সিলেক্ট করে নিতে পারি। তারপরে আমরা এটা কি করে দিতে পারি, নো ফিল আর আউটলাইনটা কি নো আউটলাইন। এবার আমরা এখানে আমরা লিখতে পারি, এটা যদি আমরা চাই ঠিক সমান করে দিই, এটা ক্লিক করব, তাহলে বুঝছেন। তাহলে আমি যদি চাই যে আমার এদিকে আর একটু বড়টা কমাই দেবো, তাহলে আমি তাও কলামের বিষয়টা বুঝলাম। তারপরে এখানে কি আছে ব্রেক, এখানে কি আছে, যেমন আমি যদি পেজ ব্রেক দিই তাহলে কি আমার নেক্সট পেজে চলে যাবে, পরবর্তী পেজে, এই যে পরবর্তী পেজে কি চলে আসছে। তারপরে এখানে আরো আছে কলাম, একটা কলাম থেকে আরেকটা কলাম, ক্লিক করে কলামে ক্লিক করে তাহলে কি নিয়ে নিচ্ছি টেক্সট পেজ, মানে পেজগুলো কি অফ পেজে নিয়ে যাবে। তারপরে ইভেন্ট পেজ, আমার যদি মনে করেন একটা অসংখ্য পেজ থাকে, অর্থাৎ 10টা 20টা 15টা থাকে, তাহলে আমি চাইলে এখান থেকে ইভেন্ট অফ করে দিতে পারি। ইভেন্ট তো বোঝেন, ইভেন্ট সংখ্যা
অটোমেটিক ভিডিও। তাহলে আমার চাইলে আমরা এখানে ক্লিক করে ধরে জোর সংখ্যা পেজগুলোতে যাইতে পারি, চাইলে ভিডিও সংখ্যা পেজগুলোতে যেতে পারি। এখানে আরেকটা কি অপশন আছে যে লাইন নাম্বার, আমি যদি এখানে কাউন্টে ক্লিক করি প্রত্যেকটা লাইন কাউন্ট হয়ে গেছে, যতগুলো লাইন লিখছি যে এন্টার দিই তারপরে যে আমরা একটা করে কি লাইনগুলো কাউন্ট করছি। মানে পরবর্তী পেজে গেলে আবার এক পেজে কাউন্ট করবে। এগুলো তো আমরা জানি না, আমরা চাইলে লেফটে রাইটে লেখাগুলা লিখতে পারবো। লিখে আসছিলাম না যে এখান থেকে এরকম কিছু থাকে, আপনি এখান থেকে ইঞ্চি করে দিতে পারেন, এই যে নিচের দিকে নামতেছে, এটা দিকে উঠতেছে। তারপরে এখানে পজিশন, গ্র্যাব ট্যাগ এগুলো আমরা আগে দেখছি পিকচারের ভিতরে, মনে আছে? আচ্ছা, তাহলে আজকে আর আমি কাজ দেখাচ্ছি না, যেগুলো দেখাচ্ছি এগুলো ভালোভাবে প্র্যাকটিস করেন।